हेलो हेलो उपस्थित मनसा भक्त एवं कि दर्शक मंडली আপনারা সবাই জানেন লক্ষিন্দর বিবাহ বাসর ঘরেই সর্পদংশনে মৃত্যু হয়েছিল আস্তে কিন্তু না লক্ষিন্দর আর একবার মৃত্যু হয়েছিল দুবার লক্ষিন্দরের মৃত্যু হয় যখন বিবাহেতে বসে লক্ষিন্দর ছায়া মণ্ডপ তলায় তখন মনসা শক্তি পরীক্ষা করেছিল যে বান রাজার কন্যা উষা কামদেবের পুত্র অনিরুদ্ধ যারা মানব রূপে জন্ম নিয়েছে এরা ছিল গন্ধর্ব বেহুলার কি শক্তি আছে আমি লক্ষিন্দরকে মৃত্যু করলে বাঁচাতে পারবে তাই বেহুলাকে পরীক্ষা করার জন্য মনসা বিবাহ রাত্রেই তাকে পরীক্ষা করেছিল তাই লক্ষিন্দর কি করে মৃত্যু হয়েছিল আবার কি করে জীবিত হয়েছিল আর কে কোন দেবতার পূজা হয়েছিল স্তন কেটে দিয়ে আমি গানের মাধ্যমে বলবো কিছু কথা বলবো আপনারা বোঝার চেষ্টা করবেন ওরে আনিয়া কোলার চারি গাড়িল মারুয়ার সারি ওরে বিভাতে বসিল লক্ষিন্দর ওরে আনিয়া কোলার চারি গাড়িল মারুয়ার সারি বিভাতে বসিল লক্ষিন্দর লক্ষিন্দর বসে বিভাগ পদ্মা দেবী সাদে বাদ বাদশাহ যে ভাই চাঁদেরি কারণ আরে লক্ষিন্দর বসে বিভাগ পদ্মা দেবী সাধে বাদ বাদশাহ যে ভাই চাঁদেরি কারণ আরে হংসরথে ভর করি যাহাই পদ্মা চন্দ্রপুরী চন্দ্রধরের কাছে পদ্মা যাহাই হংসরথে ভর করি যাহাই পদ্মা চন্দ্রপুরী চন্দ্রলোকে পদ্মা দেবী যাহাই আরে পদ্মা বলে চন্দ্রধর তুই আমারে বাক্য ধর তোর ছায়াতে ধরি কোছ আরে পদ্মা বলে ওই চন্দ্রধর তুই আমারে বাক্য ধর তোর ছায়াতে ধরি কোছ পদ্মা দেবী ধরে ছবর টলে পড়ে ভাই
লক্ষিন্দর চলে পড়ে এই মাড়ুয়ার উপহার। আরে পদ্মা দেবী দিয়া আর তোলে পড়ে লক্ষিন্দর কাঁদে সাধু সদাগর কাঁদে সাধু বাচ্চা ধনে বলিয়া। লক্ষিন্দর, আমি তোর বাবা এসেছি রে। লক্ষিন্দরে কেন কথা বলছে না? কথা বল। ওরে লক্ষিন্দর, লক্ষিন্দর আরে কি হলো তোর? আমি তোকে নিয়ে এসেছিলাম উজানিনগরে বিয়ে দিতে। সব আশা আমার ভেঙে তছনছ হয়ে গেল রে। বাচ্চা ছড়িয়া ছাড়িয়া গেলেন আরে কেন মায়া নিলাম তোকে কে কোথায় আছো তোমরা? আমার লক্ষিন্দরকে বাঁচাও। আজ কত আশা করে নিয়ে এসেছিলাম উজানিনগরে আমার লক্ষিন্দরকে বিয়ে দিতে।
বিয়ে দিতে না দিতে আমার লক্ষিন্দর তুমি একবার কথা বলো না। যাও বৌমা, তুমি ঘরে ফিরে যাও। আমার লক্ষিন্দর আর কোনোদিন সারা দেবে না। কেঁদো না, কেঁদো না বাবা। এখন ওটা বসে থাকো এই রথের উপর। আমি যদি সত্যিকারের রানী হয়ে থাকি তাহলে বাবা এই বিদ্বেষ আমি নিবেদন করে লয়ে যাব ওই আপনার ঘরে গো বাবা। ও বাবা, তুমি কি বললে বৌমা? তুমি কি বললে বৌমা? তুমি পারবে আমার লক্ষিন্দরকে জীবিত করতে? হ্যাঁ বাবা। ওরে বৌমা! বলো বাবা। এই কথা তোমার যদি সত্যি হয়ে থাকে রে মা, এক দণ্ড বসে থাকছি আমি রথের উপর, দেখি কি করে তোমার মৃত্যু স্বামীকে জীবিত করে তুমি লয়ে যাবে আমার ওই চাম্পক নগর। আজ তুমি আমায় এমন কি কলঙ্কের বোঝা দিয়ে দিয়েছো বাবা। তুমি বিষ্ণা, তুমি যখন আমার সাথে এরকম করেছো, তুমি দেখো আমি এমন কি করতে পারি বাবা। ওরে লেঙ্গা সদাগর মশাই, আমার বৌমা কি বলে গেল শুনতে পেয়েছিস? তুই থাকবি আমার লক্ষিন্দরের পাশে, ততক্ষণে আমি বসে থাকি এক দণ্ড ওই রথের উপরে। তাই হবে সদাগর মশাই। লক্ষিন্দর! আরে হেই দেখো দেখি, বলিবেন লক্ষিন্দর বিবাহ হতে না হতেই ছায়া মণ্ডপ তলে মনসা নিধন করে দিল। হ্যাঁ, আর সতী বেহুলা এসে কি বলে গেল? তার স্বামীকে নাকি জীবিত করবে। কি বলে গেল? যে কেঁদো না শ্বশুর বাবা, এক দণ্ড থাকো বসে রথের উপর। আমি যদি সতী নারী হয়ে থাকি তবে মৃত্যু স্বামীকে জিয়ে যাব, তবে আপনারই ঘর। গোচর, তবে মৃত্যু স্বামীকে বাঁচাতে পারবে? সেটা তো আমিও বলছি। তবে দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখা যাক। এবার করি উত্তম স্নান, দেখো গন্ধ পুষ্পের জল, আরে করি উত্তম স্নান, গন্ধ পুষ্পের জল। কি হায় রে গন্ধ পুষ্প করিল ভগবতী। দেখি বলিবেন বেহুলা করিল উত্তম স্নান, গন্ধ পুষ্পের জল, এই গন্ধ পুষ্প করিল ভগবতী। ভগতি এবার চক্ষু দুটি হয় কমলার ফুল, যায় কালী দহের কুল। আর চক্ষু দুটি হয় কমলার ফুল, যায় কালী দহের কুল। কি হয় রে কালী দহে পুজিবে বিশ্বহরি। দেখি বলিবেন বেহুলার চক্ষু দুটি হয় কমলার ফুল, ফুল যায় ছুটে কালীদহের কুল। কালীদহে পূজে বিশ্বহরি। এই বিশ্বহরিকে মনসাকে কি করে এই বেহুলা পুজো করেছিল? পূজক তো দেখি তার হাতে কিছু ছিল না, ছিল এখানে তীক্ষ্ণ একখান ছুরি। ছুরি ছিল। এবার মস্তকের খোলটির প্রদীপ জ্বলে, আঙ্গুল কাটিয়া সন্তা করে। মাথার খোলটির প্রদীপ জ্বলে, আঙ্গুল কাটিয়া সন্তা করে।
দেখি বলিবেন অর্ধেকটি মাথা কেটে প্রদীপ তৈরি করলো আর আঙ্গুল কেটে সলতা করলো, তা করলো। সত্যতা দিয়ে আগুন জ্বালিয়ে দিল আঙ্গুলের সলতা। আচ্ছা আচ্ছা বলিবেন। কোন দেবতার পুজো করেছিল, কে করেছিল? স্তন কেটে দিয়ে। এবার স্তন কেটে মনসা পূজে, জিহ্বা কাটিয়া শিব পূজে। স্তন কেটে মনসা পূজে, জিহ্বা কাটিয়া শিব পূজে। কি হায় রে কেশ কাটিয়া চামর ঢুলাই। আর জয় জয় শব্দ করি পূজে বালি বিশহরি। আর জয় জয় শব্দ করি পূজে বালি বিশহরি। কি হায় রে পূজে বালি কালী দহের কুলে। আর হেই দেখো দেখি বলিবেন। বেহুলা নিজের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। আচ্ছা এবার স্তন কেটে মনসা পূজে, জিহ্বা কাটিয়া শিব পূজে, কেশ কাটিয়া চামর ঢোলায়। কোথাবে কি ওই মনসা থাকতে পারবে? থাকতে পারে। অবশ্যই মনসা তাকে দর্শন দিবে। আসতে হবে মনসা। স্বামী জীবিত হয়ে যাবে। একে কাকবুড়ি কাকবুড়ি